আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল রাখালদাস উচ্চ বিদ্যালয়ে। আজ আন্তর্জাতিক যোগা দিবস। শরীর সুস্থ ও মনের জন্য যোগব্যায়াম অনুশীলনের সুবিধাগুলি প্রচারের জন্য প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। 2014 সালের রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিবস পালন নিয়ে একটি প্রস্তাব দেন, যা অভূতপূর্ব সমর্থন লাভ করে। সমগ্র পৃথিবী তথা সারা দেশের মতো বনগাঁতেও যোগ দিবস পালনের আয়োজন করা হয়েছে। আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে বনগাঁ 6 ঘড়িয়ায় রাখালদাস উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বনগাঁ শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। আর্ট অফ লিভিং এর বনগাঁ শাখার পক্ষ থেকে এই যোগ দিবস পালনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান সম্পর্কে 6 ঘড়িয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সাহা কি বললেন শুনব। প্রথমত বলে রাখি যে এই আন্তর্জাতিক যোগা দিবস কিভাবে শুরু হয়েছিল। 2014 সালে ডিসেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশনসকে প্রস্তাব রেখেছিলেন, যে অনুরোধটা এসেছিল গুরুদেব পরম পূজ্য শ্রী রবিশঙ্করজির কাছ থেকে, যে যেন একটা বিশ্ব দিবস পালন করা হয়, যোগা দিবস পালন করা হয়। সেই বার্তাটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশনসকে প্রস্তাব করেন এবং 14ই ডিসেম্বর 2014 এটা শুরু হয়ে যায় ওয়ার্ল্ড যোগা দিবস, এবং তারপর থেকে সারা বিশ্বে ওয়ার্ল্ড যোগা দিবস পালন করা হয়। আজকে আর্ট অফ লিভিং এর তরফ থেকে সারা বিশ্বে আমাদের যোগা দিবস পালন হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আইকনিক জায়গায়, যেমন কলকাতায় দক্ষিণেশ্বর মন্দিরে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে, মিউজিয়ামে, এরকম আইকনিক জায়গায় বিভিন্ন স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিস, কর্পোরেট সেন্টার্স, মলস, যত জায়গায় সম্ভব আমাদের যোগা দিবস পালন করা হচ্ছে। যোগার ভীষণ গুরুত্ব আছে। যোগা প্রত্যেকটা মানুষের করা উচিত, এবং এই শৈশবে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, স্কুলে কয়েক হাজার শিশু আজকে যোগা দিবস পালন করবে, তাদের প্রত্যেকের জীবনের ডিসিপ্লিন চলে আসবে, এবং এই ডিসিপ্লিনটা জীবনে এগোনোর পক্ষে ভীষণ প্রয়োজন, এবং যোগার মাধ্যমে সেটা সম্ভব। এবং তাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, তাদের মেমোরি পাওয়ার বাড়ে, এবং তারা লাইফের একটা গোল নির্দিষ্ট হয়। তো প্রত্যেকটা মানুষের যোগা অবশ্যই করা দরকার। এবং তারপরে অনেকে মনে করে আমার তো বয়স হয়ে গেছে, আমি যোগা করতে পারবো না, তা নয়। আমি তো বলবো বয়স যত বাড়ে তত বেশি যোগা করা উচিত, কারণ বহু মানুষ বাড়িতে বৃদ্ধরা শয্যাশায়ী হয়ে যায়। আমরা চাই যেন কারোর মুখামুখি না হই, যেন সুস্থ থাকতে থাকতে এই জীবন থেকে চলে যাই। যার জন্য যোগা প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন করা অবশ্যই দরকার। আজকে আমি বনগাঁতে রয়েছি, রাখালদাস বিদ্যালয়ের। এখানকার যে আয়োজকরা রয়েছেন, মাস্টার রয়েছেন, এনারা অর্গানাইজ করেছেন প্রায় 32টা স্কুল একসাথে মিলে এখানে আজকে যোগা দিবস পালন করবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষদেরকে বলবো যে প্রত্যেকের এই যোগার কিছু না কিছু বাড়িতে করেন। প্রত্যেকে সুস্থ থাকতে গেলে নিজেকে একটু ভালোবাসতে হবে, যার জন্য নিজেকে কিছু সময় অবশ্যই দেওয়া দরকার। প্রত্যেক দিন 10-15 মিনিট 20 মিনিট বার করে নিজের জন্য কিছু সময় দিয়ে প্রত্যেকে কিছু না কিছু যোগা করেন। আপনার নাম? আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ, আর্ট অফ লিভিং সংস্থা থেকে। যোগা দিবস পালন করছেন আপনারা আপনাদের স্কুলের তরফ থেকে, কি বলবেন, কি আয়োজন রয়েছে আপনাদের? 21শে জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে দ্য আর্ট অফ লিভিং বনগাঁ শাখার উদ্যোগে এবং 6 ঘড়িয়া রাখালদাস হাই স্কুলের পক্ষ থেকে এতদ অঞ্চলের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই যোগা দিবস আমরা উদযাপন করতে চলেছি। এই দিবসটি আমরা বিগত বেশ কয়েক বছর ধরে ছাত্রছাত্রীদের মধ্যে যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য করে থাকছি। আমরা লক্ষ্য করেছি পড়াশুনোর সাথে সাথে ওদের শারীরিক এবং মানসিক বিকাশ গড়ে তোলার লক্ষ্যে এটা ভীষণই প্রয়োজনীয়। আমরা বেশ কয়েক বছর ধরে এটা চালাচ্ছি এবং এর সুফলও আমরা পাচ্ছি। ধন্যবাদ। মনোজ সাহা, প্রধান শিক্ষক, 6 ঘড়িয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়।